সকাল সকাল উঠে আমি কোথায় যাচ্ছি? অ্যাকচুয়ালি আজকে যাচ্ছিলাম বসিরহাট নামক একটা জায়গায়। ওই জায়গাতে 2005 সালের অক্টোবরের 1 তারিখে একটা ফ্রিডম ফাইটারের জন্ম হয়েছিল, আর তোমরা তার ভিডিওটাই দেখছো। এখন আমরা যাচ্ছিলাম স্টেশনের উদ্দেশ্যে। সেখানে পিপিটি নামক একটা যানবাহন চলে। ফুল ফর্মটা ওপরে দেওয়া থাকলো। সকালবেলা বেরিয়ে লুঙ্গি ম্যানের সঙ্গে দেখা হলো, আর ও আমাকে দেখে বললো, সকাল সকাল উঠে এরকম সুন্দর খারাপ ভাষা শোনার পর কারি বা মুড ভালো থাকে। তো স্টেশনে এসে দেখি একটা লোক ছুটছে। তাকে আমি প্রশ্নবশত জিজ্ঞেস করলাম, কেন ছুটছো? সে আমাকে বলল, একটুকুনি গিয়েই আমি কনফিউজ হয়ে গেলাম, কারণ কি স্টেশনের নামটা ছিল হারোয়া রোড। আমি ভাবলাম বাবা এ আবার কোন রাস্তায় চলে আসে। তারপরে আমার প্রাইভেট ট্রেনটা দেখে খুশি হয়ে গেলাম, কিন্তু এই খুশিটাও বেশিক্ষণের জন্য ছিল না। ভেবেছিলাম শুয়ে বসে যাব। এমনিও আমি ফার্স্ট টাইম ট্রেনে ট্রাভেল করছি। ট্রেনের মধ্যে উঠে দেখি জাপানের মেট্রোগুলোতে যেরকম ভিড় হয় এখানেও তার থেকে বেশি ভিড়। আবার এই ভিড়ের মধ্যে প্রতিভা দেখাতে চলে আসলো, এবং শোনো তার কথাটা কি বলছে সে। আমলকি নেবেন ঠিক আছে, কিন্তু আমলকি জিবে কথাটার মানে কি? এই বাংলা বেশি বকিস না, আমি এখানে ব্যবসা করতেছি। নাও চলে আসলাম। কেন জানি না এই জায়গাতে আসলে আমার একটা আলাদা ফিলিংস কাজ করে। মনে হয় যেন এখানকার সব মেয়েরা আমার উপরে ক্রাশ খায়নি। আমি জানতাম বাঙালিরা শিল্পী, কিন্তু এত বড় চোর সেটা জানতাম না। দীঘার জগন্নাথের মন্দির হাফ কেটে এখানে নিয়ে চলে আসবে। আমি মনে হয় একটু বেশি বকে ফেলেছি। যাই হোক, আমাকে ক্ষমা করে দিও। আর ভিডিওটা চপাট করে লাইক করে দিও। ওই লাইক বাটনটা আছে ওকে ভেঙেই দিও টোটালি। আর সাবস্ক্রাইব বাটনটাতে একটা লাথি মেরে দিও। আসছি তাহলে।